আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে বর্তমান সময়ের যুগোপযোগী একটি কাজ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে বিএসটি ডোঙ্গল সফটওয়্যার ওপেন করা হচ্ছে এবং এই মুহূর্তে আমি একটি এফআরপি নিয়ে কথা বলবো। এফআরপি লক সম্পর্কে এখনও পর্যন্ত টেকনিশিয়ানদের অনেক জটিলতা আছে। আর এফআরপির লক খোলার জন্য নির্দিষ্ট কোনো সফটওয়্যার নেই যে এই সফটওয়্যার আওতায় আপনি 100% ইন টোটালি কাজ করতে পারবেন। আমরা কখনো কখনো বিএসটি ডোঙ্গল, কখনো কখনো Z3X এমনিভাবে বিভিন্ন রকম সফটওয়্যার দিয়ে ট্রাই করে থাকি। তবে বেস্ট সাপোর্ট হিসেবে যেসব বক্সগুলো ভালো কাজ করে সে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএসটি সফটওয়্যারে আমি স্যামসাং ক্যাটাগরির মধ্যে যাওয়ার চেষ্টা করছি এবং বিএসটি ডোঙ্গল সরাসরি অনলাইন কানেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের ক্যাটাগরিতে আমি আসলাম। এখান থেকে আমরা একটি মডেল সিলেক্ট করব। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মডেলটা লিখতে হবে। সাধারণত যে মডেলে আপনি এফআরপি লক খুলতে চাচ্ছেন মডেলটা এখানে রাইটিং করার পরেই আমরা সরাসরি মডেলের কাজগুলো করতে পারবো। আর আমার ফোনটির মডেল আমরা এখন সিলেক্ট করছি। আপনারা একটু লক্ষ্য করুন কাজগুলো কিভাবে সমাধান হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যেসব ওয়েতে কাজগুলো সহজে করা যায় সে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমরা সেটার মডেলটা ভালোভাবে দেখে নিচ্ছি এবং মডেল নাম্বারটা এখানে সরাসরি 100% অ্যাকুরেট হিসেবে আমাদেরকে রাইটিং করতে হবে, তাহলে কাজগুলো 100% অ্যাকুরেট পাবো। আমরা অনেক সময় মডেল ভুল দিয়ে কাজ করার ট্রাই করে থাকি। আর মনে রাখতে হবে যে এফআরপি লকের যে কাজগুলো আছে এগুলোতে নির্দিষ্ট একটি ফাইল রাইটিং হয়, আর ভুল ফাইল রাইটিং হলে আপনার সফটওয়্যার ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে 500F মডেলটা রাইটিং করেছি এবং এই মডেলের দুইটি সেট দেখা যাচ্ছে। নিচে FN একটি সিরিজ আছে আর উপরে আছে F। সরাসরি আমাদেরকে F সিলেক্ট করতে হবে। এরপরে আমরা স্ক্যান দিব। স্ক্যান দেওয়ার পরে ফোনটি পেয়েছি কিনা সে বিষয়টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে এফআরপি লক রিসেটের জন্য দুটি অপশন আছে, একটি এডিবি মোড আর একটি হচ্ছে ডাউনলোড মোড। আমরা এডিবি মোড দিয়েও ট্রাই করতে পারি, ডাউনলোড মোড দিয়েও ট্রাই করতে পারি। তবে একটি বিষয় আমাদেরকে জানতেই হবে যে এডিবি মোডে কিন্তু সবসময় কাজ হয় না। এডিবি মোড যদি ইনেবল থাকে আপনার ফোনে তাহলে এডিবি মোডে কাজ হবে, আর এডিবি ইনেবল না থাকলে আপনার ফোনে কাজ হবে না। আর যখন আমাদের ফোনটি এফআরপি লক এর আওতায় থাকে সেই মুহূর্তে কিন্তু আমাদের ফোনের এডিবি মোড চালু করার কোনো সুযোগ থাকে না। সেজন্য এডিবি মোড চালু করার জন্য আমাদের একটি ফাইল দিয়ে ফ্ল্যাশ করা লাগে, যেটা এডিবি ইনেবল ফাইল। এই ফাইলগুলো নেটে হরহামেশাই পাওয়া যায় গুগলে সার্চ করলে, কিন্তু ফাইলগুলো 100% অ্যাকুরেট হয় না। অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়, যার কারণে আমরা বিএসটি ডোঙ্গলে এডিবি ইনেবল ফাইল আলাদা ফ্ল্যাশিংয়ের প্রয়োজন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই এই ফাইলটি সরাসরি সফটওয়্যার সাপোর্ট থেকেই আসে। আমরা এডিবি ফাইলের যে এফআরপি লক রিসেট আছে এডিবি মোডের সেখানে ক্লিক করলাম, কিন্তু সে জবটি কমপ্লিট হলো না। আমরা ডাউনলোড মোডের জন্য ট্রাই করতেছি, আর ফোনটি যেহেতু রানিং অবস্থায় আছে ডাউনলোড মোডে যখন আমি ট্রাই করছি সেই মুহূর্তে ফোনটি রিবুট হয়ে যাচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এবং অটোমেটিক্যালি ডাউনলোড মোডে নিয়ে নিচ্ছে সফটওয়্যার নিজেই। এই ক্ষেত্রে আমার জাস্ট কেবল কানেক্টিভিটি থাকলেই হচ্ছে, আমাকে আলাদাভাবে ডাউনলোড মোডে নিয়ে আসার প্রয়োজন হবে না। আর ডাউনলোড মোডে আসার পরে কমপ্লিটলি যখন আসবে তখনই ফোনটি আনলক করবে বিএসটি ডোঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনলকের জন্য ফাইল রাইটিং করছে অলরেডি। দেখতে পাচ্ছেন নিচে আন্ডারলাইন চলে যাচ্ছে এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে প্রসেস ডান হয়ে গেছে এবং ফোনটি এই মুহূর্তে রিবুট দিচ্ছে এবং
ফোনটি কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে ইনস্টল ড্রাইভার, মানে ফোনটি রিবুট হয়ে গেল। আর এভাবেই এফআরপি লকগুলো করা সম্ভব ইনশাল্লাহ। আমরা বিএসটি রঙ্গলের মাধ্যমে এফআরপি লকগুলো খোলার চেষ্টা করব, তবে আমরা খুব ভালোভাবে সাকসেসফুলি কাজ করতে পারবো ইনশাআল্লাহ।